দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষিত সমাজকেও যদি আজকে জিজ্ঞাসা করা হয় যে ইমানের ভিত্তি কয়টা, তারা বলতে পারে না। তাদের নাম কিন্তু আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান। তারা বছর বছর হজ করে, উমরাও করে। যদি বলেন ওযুর ফরজ কয়টা, বলতে পারে না। ইসলামের ভিত্তি কয়টা, আরকান কয়টা, বলতে পারে না। কোরআনে কয়টা সূরা আছে সেটাও বলতে পারে না। আর যদি ভুলে জিজ্ঞাসা করে ফেলেন যে এই সূরাতে কি বলা হয়েছে বা এই আয়াতটা কোন সূরায় আছে, তাহলে তো মাথার মধ্যে আকাশ ভেঙে পড়বে আর কি। এদিকে মাশাআল্লাহ তার ডিগ্রি আছে, এসএসসি, ইন্টার, এইচএসসি, এদিকে আপনার অনার্স, মাস্টার্স, হ্যাঁ, এমবিএ, বিবিএ, ডক্টরেট সব করা আছে মাশাআল্লাহ, কিন্তু এই বেসিক জিনিসগুলো জানে না। এই জন্য এগুলো নিয়ে আবার কথা বলতে হয়। এটা দুঃখজনক যে ইমানের পিলার নিয়ে আবার কথা বলতে হচ্ছে। সমাজটা এমনই চলছে এখন। ইমানের পিলার 6টা। প্রথম কাজ ইমান। ইমান মানে হচ্ছে বিশ্বাস। কিসে বিশ্বাস করব? হাদিসে জিবরিল পড়লে দেখবেন, আজকে ব্যাখ্যা করার সময় নেই, আমি শর্ট করে বলছি। হাদিসে জিবরিল খুললে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন ইমান কাকে বলে, আখবিরনি আনিল ইমান। তিনি 6টা পিলারের কথা বলেছেন, 6টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহ বিশ্বাস করা। 2 নাম্বার হচ্ছে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। 3 নাম্বার আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। 4 নাম্বার নবী রসুলগণের প্রতি বিশ্বাস। 5 নাম্বার পরকালের জীবনের প্রতি বিশ্বাস। এবং 6 নাম্বার তাকদীর, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা পিলারের প্রতি যে ব্যক্তি মন থেকে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজে বাস্তবায়ন করে, তাকে বলা হয় মুমিন। আবার বলছি, এই 6টা পিলারকে যে ব্যক্তি মনে বিশ্বাস করে, হৃদয় থেকে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে, তার নাম হচ্ছে মুমিন। যে ব্যক্তি মনেও বিশ্বাস করে না, মুখে স্বীকৃতিও দেয় না, কাজও করে না, এর নাম কাফের। যে ব্যক্তি মনে বিশ্বাস করে না কিন্তু মুখে স্বীকৃতি দেয় আর কাজও করে না, এর নাম মুনাফিক। আমি কি বুঝতে পারলাম? এই হলো ক্লাসিফিকেশন। আবার কিছু মানুষ মনে বিশ্বাস করে, মুখে স্বীকারও করে কিন্তু কাজ করে না, এদেরকে বলা হয় জালেম, ফাসিক। একটা বিষয়কে কেন্দ্র করে অনেকগুলো হুকুম চলে আসে আর কি। আমাদের কাজ হবে এই 6টা পিলারকে হৃদয় থেকে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেয়া এবং তদানুযায়ী কাজেও বাস্তবায়ন করা। শুধু বললেই হবে না যে আমি মুসলিম, আমি মুমিন, আপনাকে কাজেও বাস্তবায়ন করতে হবে। অনেকে বলে আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমার ইমান একদম পাক্কা মজবুত আছে। কথাগুলো আমরা শুনি, দুঃখজনক। তো এটা ইমান নয় ভাই। ইমান আনতে হলে আপনাকে কাজেও বাস্তবায়ন করতে হবে। আপনার জন্য ইমানের সবচেয়ে জাজল্যমান দৃষ্টান্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সবচেয়ে উঁচু স্তরের মুমিন। তার জীবনটা আপনি দেখেন, তার সিরাতটা পড়েন, তিনি যেভাবে চলেছেন আপনাকে সেভাবেই চলতে হবে। এটাই সুন্নাহ, এটাই উসওয়াতুল হাসানা। একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, দেখুন ইমানের এই 6টা পিলার, এই 6টা পিলারকে কিন্তু আপনি বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না। আজকালকার যে এডুকেশন সিস্টেম, পড়াশোনার সিস্টেম, এখানে শেখানো হয় যে জ্ঞান হচ্ছে সেটাই, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যেটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সেটাই হচ্ছে জ্ঞান। এই কথাটা যুবকরা ভালো বুঝতে পারবে। এখন আল্লাহকে ল্যাবরেটরিতে প্রমাণ করা যাচ্ছে না, অতএব আল্লাহর অস্তিত্ব নাই। মালায়েকাকে ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না, যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে প্রমাণ করা যায় না, অতএব মালায়েকার কনসেপ্ট বাদ। নবী রাসূলকে আমরা দেখি নাই, বিশ্বাস করা যাচ্ছে না, কারণ আনসিন কোনো কিছুকে আমরা বিশ্বাস করব না। তারপরে তাকদীর। তাকদীর আবার কি জিনিস? এ তো দেখাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করা যায় না, পরীক্ষাগারে প্রমাণ করা যায় না, অতএব এটাকে বিশ্বাস করা যাবে না। তারপরে আপনার ওই যে পরকালের জীবন, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, এগুলো আমরা দেখি নাই, পরীক্ষা নিরীক্ষা, বিজ্ঞান, দর্শন, যুক্তি দিয়ে এগুলোকে প্রমাণ করা যায় না, অতএব এগুলো বাদ। এই একটা কারণেই, এই জ্ঞানের ভিত্তির পার্থক্যের কারণেই আজকের এই সিস্টেম সেকুলার। তাদের জ্ঞানের উৎস হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে প্রমাণ হলে তারপরে জ্ঞান নিব। আর আমাদের জ্ঞানের ভিত্তি হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস করে। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি। রাসূলগণকে দেখিনি, বিশ্বাস করি। ফেরেশতাগণকে দেখেছি, দেখি নাই, বিশ্বাস করি। আসমানি কিতাব একটাও দেখেছেন? আগেরগুলা দেখেন নাই, বিশ্বাস করতে হয়। তাকদীর দেখেছেন কখনো? তাকদীর বিশ্বাস করতে হয়। পরকালের জীবন, মৃত্যু, কবর, হাসর নাসর, কবরের আযাব দেখেছেন? বিশ্বাস করতে হয়। আমাদের বিশ্বাসের ভিত্তি হচ্ছে গায়েব। আর ওই পশ্চিমা সভ্যতা এবং তার যত দোসর আছে সারা ওয়ার্ল্ডে, তাদের জ্ঞানের ভিত্তি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান আর দর্শন।
এই জায়গায় একটা শেকড়ের পার্থক্য আছে ওদের সাথে আমাদের। এই কারণে ওরা গডলেস ওয়ার্ল্ড, আল্লাহীন একটা সভ্যতা। আর ওই সভ্যতার কার্বন কপি এখন সমস্ত মুসলিম দেশে, প্রতিটা মুসলিম কান্ট্রিতে এখন সেই সভ্যতাই চলছে। আর আমাদের ছেলেমেয়েরা যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছে, এটা ওই গডলেস এডুকেশন সিস্টেম। ওরা কখনোই গায়েবে বিশ্বাস করবে না, ইভেন তারা কখনো ইনশাআল্লাহ কথাটাও বলবে না। ইনশাআল্লাহ বললেও আপনি মৌলবাদী হয়ে যাবেন, ব্যাপারটা এরকম আর কি। যাই হোক, ঈমানের এই 6টা পিলার, আমাদের কাজ হবে মনে বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা আর মৌখিক স্বীকৃতি দেয়া।